আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ। এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় চতুর্থবারের মতো বীমা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার শহীদুর ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মুসা নাসের চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে বক্তব্য দেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার মাওলানা আব্দুল হাই, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খান, সোশ্যাল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার জাহিদুল ইসলাম ও জনবীমার জেনারেল ম্যানেজার সোনিয়া আক্তার শিল্পী, ডেল্টা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার হরিশ চন্দ্র এবং পপুলার ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ সিদ্দিকী সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের পক্ষ থেকে আমি এটাই ধরব আরো শক্তিশালী হয়, মানুষের আস্থা যেন আরো বেড়ে যায়, মানুষের আমানতগুলি যেন সঠিকভাবে ফেরত পায়, এই আশাটা উপর দিকে নিয়ে আসার জন্য এটা ক্যাটাগরি থেকে ক্যাটাগরির মধ্যে নিয়ে আসছে এবং এই জন্য আমি মনে করি যে সকল বীমা কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বীমাকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বীমার সুবিধা সকলে ভোগ করার জন্য আজকে এই বীমা দিবসকে জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এজন্য আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কর্মজীবনের ধারা এবং মনোনয়নের প্রতিক্রিয়া সঠিক ক্রিয়ার নির্বাচন করা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ক্যারিয়ার নির্বাচনের সময় নিজের যেটা পালন করছি তার তুলনায় কিন্তু আমরা সেইভাবে এবারে পালন করতে পারলাম না। এটা সুবিধা অনুরোধ করবো আমাদের যে প্রশাসন বা জাতীয় প্রোগ্রামের দায়িত্বে আছেন তারা যেন এটাকে অবশ্যই যেহেতু একটা জাতীয় প্রোগ্রাম, এটাকে যেন অবশ্যই আগ্রহ সৃষ্টি করা হয় আমাদের দূরে সম্প্রদায় নিয়ে এসে। দুর্দিনের সবাই আজকে একটা মানুষ সংসার আস্তে আস্তে সঞ্চয় করলো, হঠাৎ করে লোকটা নাও থাকতে পারে, চাকরি করে সংসার চালায়, ব্যবসা করে সংসার চালাচ্ছে, কৃষিকাজ করে সংসার চালাচ্ছে, হঠাৎ করে গার্জিয়ানটা চলে গেল, পরিবারটা অসহায় হয়ে যায়। ওই মুহূর্তে বীমা কোম্পানির পক্ষ থেকে যে সঞ্চয়ের মাধ্যমে যে চেকটা দেওয়া যাবে, আজকে আমরা একটা চেক দিলাম, শ্রমিক নিয়ে আসছেন, নিয়ে আসে নাই, গ্রাহক বাইরে আছে, তা আমরা এই গ্রাহকটা দেখা যাচ্ছে ছোটো ছোটো কেউ 20 লক্ষ টাকা চেক দিয়েছি। ডাক্তার ফোনে দেখালো যে